মুসলিম হিসেবে পবিত্র কোরআন আমাদের কী নির্দেশনা দেয়? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা অশ্লীলতার নিকটবর্তী হইও না। আর আপনি কি করেছেন? আপনি অশ্লীলতাকে ছাপিয়ে গিয়ে ফার্স্ট হয়েছেন, মানে আপনার চেয়ে আর বেশি অশ্লীল এ জগতে নাই। আপনার চেয়ে খারাপ কাজ করতে পারে আর এই জগতে নেই। এই বছরের মধ্যে আপনি শ্রেষ্ঠ অশ্লীল একজন ব্যক্তি। তো এই ধরনের প্রতিযোগিতা আসলে কি আমাদের আদৌ অংশগ্রহণ করা উচিত? এটা আমাদের বিবেক দিয়ে ভাবতে হবে, আমাদের আকল দিয়ে ভাবতে হবে। আমাদের আকল কী বলে? এটা কি কোনো স্বাভাবিক মস্তিষ্কের কথা হতে পারে? নিজের ইজ্জতকে বিকিয়ে দিয়ে, নিজের আত্মমর্যাদাকে বিকিয়ে দিয়ে, আমাদের নিজের ঈমান, আব্রু, ইজ্জত, লজ্জাশীলতা সব কিছুকে ছেড়ে দিয়ে নোংরাভাবে নিজেকে উপস্থাপন করে এখানে ফার্স্ট হওয়ার কী মানে আছে? আচ্ছা, আপনি যে ফার্স্ট হয়েছেন আপনার কি কোয়ালিটি আছে? আপনার নোংরামি ছাড়া এমন কোনো কোয়ালিটি আছে যে কোয়ালিটির কারণে আপনাকে ফার্স্টের কাতারে এনে দাঁড় করানো যায়? অতএব আপনি কোথায় অংশগ্রহণ করছেন? কি প্রতিযোগিতা জিতছেন? দেশকে কোনভাবে প্রতিনিধিত্ব করছেন? কই, আপনি তো একটা যুদ্ধ বিমান তৈরি করতে পারলেন না। আপনি তো কোনো একটা বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে, কোনো একটা ক্রিয়েটিভ চিন্তার মাধ্যমে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারলেন না। আমাদের দেশে বেকারত্ব দূর করতে, আমাদের দেশের যানজট দূর করতে, আমাদের দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আপনি তো কোনো একটা পরিকল্পনা, আপনি কোনো একটা প্ল্যান, এগুলোর মাধ্যমে তো আপনি আমাদের দেশকে প্রতিনিধিত্ব করেন নাই। বিশ্বের মধ্যে যে অরাজকতা চলছে, যে অশান্তিগুলো চলছে, এগুলো দূর করাতে আপনার যে ভূমিকা, আপনার যে চিন্তাভাবনা, সেটাকে তো আপনি সাবমিট করতে পারেননি। আমাদের পৃথিবীতে যে খাদ্যের সমস্যা চলছে, আমাদের পৃথিবীতে যে এক দেশ আরেক দেশের উপর নির্যাতন করছে, আমাদের পৃথিবীতে এক দেশ আরেক দেশকে স্যাংশন দিচ্ছে, আমাদের নিজেদের দেশে যে জ্যামজট হচ্ছে, বিশ্ব মানবতার কল্যাণে যে কাজ করা প্রয়োজন, নানাবিধ কত ধরনের মানে প্রতিযোগিতা হতে পারে, আপনি তো সেগুলোতে অংশগ্রহণ করেন নাই, সেগুলোতে আপনার মেধা ব্যয় করেননি। আপনি লাইভে এসে কান্না করে চোখের পানি জল ছেড়ে দিচ্ছেন, আপনি খুব কষ্ট করেছেন এটার জন্য। আলটিমেটলি আপনি কিসের জন্য কষ্ট করেছেন? একটা মানুষ আসলে এতটা বোকা কিভাবে হয়? এই অশ্লীলতার জন্য পুরো বিশ্ব মঞ্চে নিজেকে অশ্লীলভাবে উপস্থাপনা করার জন্য, উলঙ্গ হয়ে যাওয়ার জন্য মানুষকে এত কষ্ট করে, এইগুলো করে। এটার মাধ্যমে কি হলো? আপনি ভিডিওতে এসে মিস ইউনিভার্স বাংলাদেশ এবার আপনি যিনি প্রতিনিধিত্ব করেছেন তাকে বলছে, আপনি ভিডিওতে এসে কান্না করছেন, আপনাকে দেশের মানুষ সাপোর্ট করে না। এজন্য আমি শুকরিয়া আদায় করছি, আমার এই দেশের মানুষের মস্তিষ্ক, মেধা এখনও স্ট্রং আছে।